নমস্কার। গ্রীষ্মের সন্ধ্যায় মাঝে মাঝে বৃষ্টি পড়লে তেলে ভাজার কথা মনে পড়ে। সেই আমাদের উত্তর কলকাতার বাগবাজারের তেলে ভাজা। উত্তর কলকাতার বাগবাজারের তেলে ভাজা সাহিত্যে স্থান পেয়েছে, সিনেমায় স্থান পেয়েছে, বহু সাংস্কৃতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে সর্বত্র স্থান করে নিয়েছে। বাগবাজারের তেলে ভাজা বিখ্যাত। আর সেই পটলার দোকান, না তিনি নেই, কিন্তু দোকানটা আছে। পটলার দোকানে তেলে ভাজার কথা তো কিংবদন্তি হয়ে গেছে। তেলে ভাজায় প্রধানত আলুর চপ। এই যে আলুর চপ, এই আলুর চপ প্রধানত সিদ্ধ আলু নিয়ে ধনে, জিরে, লঙ্কা আলুর সঙ্গে মেখে বেসনের গোলায় ডুবিয়ে, না ব্যাটার ট্যাটার বলছি না, বেসনের গোলা বলতেই ভাল লাগে। নর্থের সেই অভ্যেসটা আমার এখনো আছে। ব্যাটারে এই গোলায় ডুবিয়ে একটু বেশি তেলে ভাজা, মুচমুচে করে। এই হলো বাগবাজারের আলুর চপ। বর্তমানে বিশেষ কারণে আমি বীরভূমের বাসিন্দা, যদি এখন ভিডিও করছি আমার কলকাতার বাড়িতে বসে ফ্ল্যাটে। আমি বীরভূমের বাসিন্দা। বীরভূমে তেলেভাজার আর বাঁকুড়ায় তেলেভাজার একটা অসম্ভব আবেদন আর স্বীকৃতি আছে। মুড়ি এখানকার একটা অসম্ভব সুন্দর জলখাবার। আমি প্রথম যেদিন কলকাতা থেকে আসি, প্রথম এসে এটা ওটা কিনছি দোকানে, একটি দোকানে গিয়ে আমি বলি আমাকে 150 মুড়ি দিন। যে ছেলেটি দিচ্ছিল সে অবাক হয়ে বলল, আপনি মৌরি চাইছেন 150? না মুড়ি, মৌরি তো। আমি বললাম না না মুড়ি, 150 মুড়ি। সে অবাক হয়ে গেল। দোকানের মালিক হেসে বললেন, উনি নতুন কলকাতা থেকে এসছেন, এত আমাদের মধ্যে এত মুড়ি লাগে না। এখন কিন্তু ভীষণভাবে লাগে, বেশ কিছুদিন আছি তো। এই বীরভূমের মুড়ির সঙ্গে মুড়িটি একটু জল ছিটিয়ে নিয়ে তার সঙ্গে জবজবে করে তেল মেখে, শুকনো লঙ্কা পোড়া, আলুর চপ দুটো আর ঘুগনি, এই জলখাবার ওদের কাছে একটা বিশাল ডেলিসিয়াস। যাই হোক, বাঁকুড়াতেও। কিন্তু আমি বলতে বসেছি বাগবাজারের তেলে ভাজার কথা। বাগবাজারের অসম্ভব জনপ্রিয় তেলে ভাজা ঢপের চপ। এখন এই ঢপ কথাটি কি? ঢপের চপ প্রধানত, ঢপের চপের বলে দিই, আগে চপটার কথা বলি। ধোঁকার ডালনা বা ছানার ডালনার মতো উপকরণ দিয়ে তৈরি করা সুন্দর আকৃতির চপ। আর এই চপ না বনেদি আড্ডার উপযুক্ত ছিল। বনেদি আড্ডার মানুষেরা প্লেন চপ নিতেন না, তারা ঢপের চপ পছন্দ করতেন। বনেদি বাড়ির একতলার বৈঠকখানায় সন্ধ্যাবেলা তাসের আড্ডা বসেছে, সঙ্গে ভাঁড়ে চা আসছে দোকান থেকে, বাড়ির লোকে বিরক্ত করতেন না, আর আসতো ঢপের চপ। তো এই ঢপের চপ খেতে খেতে তাদের মধ্যে রাজা উজির বধ থেকে আরম্ভ করে সব কিছু হতো। এই ঢপের চপ, ঢপ কথাটার অর্থ কি? আকৃতি, শেপ যাকে বলে। ঢপের চপের শেপ সুন্দর। আর এছাড়া কীর্তনের একটি অঙ্গকে ঢপ বলা হয়, ঢপ কীর্তন, যেখানে গুরুগম্ভীর কীর্তনের জায়গাটা থেকে একটু বেরিয়ে এসে যেখানে করা হয় সাধারণভাবে লীলা কীর্তন বর্ণনা দেয়া হয়, সেটাকে ঢপ বলা হয়। ঢপ কীর্তন একটা বাংলা সংস্কৃতির একটা বিশেষ পরিচিত কীর্তন। ঢপ, ঢপের চপের বাইরে রয়েছে বাগবাজারের বিখ্যাত লড়াইয়ের চপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী উত্তাল সময় থেকে লড়াইয়ের চপ বা পটলার দোকানের চপ জনপ্রিয় কিংবদন্তি স্ট্রিট ফুড। বাগবাজার অঞ্চলে এর জন্ম। কি দিয়ে তৈরি হতো জানেন? শুধু আলু না, সেদ্ধ সবজি, মশলা, কষা মাংসের পুর, আলুর খোলে ভরে বেসনে ডুবিয়ে ভাজা। এর নাম ছিল লড়াইয়ের চপ।
যদ্দূর শুনেছি প্রবীণদের কাছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বাজারে তৈরি হয়েছিল বলে এর নাম লড়াইয়ের চপ। আর তাছাড়া আমাদের তখনকার দিনে আড্ডায় খদ্দরের পাঞ্জাবি পরা প্রচুর দক্ষিণপন্থী কংগ্রেস মনোভাব বা ছোটোখাটো পাড়ার নেতা এরম মানুষ, আর তার সঙ্গে একটু শীর্ণ চেহারার, মুখে একটা স্ট্রাগলের ভাব ফুটিয়ে, কাঁধে একটা ঝোলা ব্যাগ, সেও খদ্দরের পাঞ্জাবি, বামপন্থী, তাদের মধ্যে যে তুমুল তর্ক হতো। খবরের কাগজের ওপর ঢালা থাকতো সুবিকৃত মুড়ি, তেল দিয়ে মাখা লঙ্কা, আর তার পাশে থাকতো লড়াইয়ের চপ। মুড়ি হাতে করে তুলে সবাই মিলে খাচ্ছে, সেখান থেকে কোনো সমস্যার জায়গা নেই। মুড়ি হাতে করে তুলে মুঠো মুঠো খাওয়া হচ্ছে, আর সেই সঙ্গে রাজা উচিত তো ছেলে মানুষ, হিটলার, মুসোলিনি, স্ট্যালিন, লেনিন, জওহরলাল নেহরু, মোহাম্মদ আলী জিন্নাহ, এমন কোনো টপিক নেই যা আলোচনা হচ্ছে না। তার সঙ্গে প্রমথেশ বড়ুয়া সিনেমার কথাও আলোচনা হচ্ছে। মুক্তি সিনেমায় প্রমথেশ বড়ুয়া প্রথম পাজামা পরলেন, হিন্দু বাঙালি পাজামা পরতে আরম্ভ করলো বাড়িতে প্রমথেশ বড়ুয়াকে দেখে। প্রমথেশ বড়ুয়ার মতো ব্যাকব্রাশ করা চুল আসতে আরম্ভ করলো। আলোচনার অভাব নেই, আর তার সঙ্গে চলছে লড়াইয়ের চপ। তেলেভাজার আরেকটি আবিষ্কার, এটিও উত্তর কলকাতার আবিষ্কার। এটা হচ্ছে মোচার চপ। মোচা চপ খুবই সুস্বাদু, মাংসের কিমার মতো করে নিয়ে তারপর সেটাকে আলুর খোলে ভরে গায়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভাজা। ভেজিটেবল চপের অত কদর ছিল না, যত কদর ছিল তেলে ভাজার দোকানের এই চপগুলো। এই ওড়িয়াদের তেলে ভাজার দোকান তখন রাস্তাঘাটে ছড়াছড়ি। বাড়ির গৃহিণীদের যখন দেখা যেত সবাইকে খাবার পরিবেশন করে, সেই বেচারাদের জন্য আর বিশেষ কিছু নেই, একটু ডাঁটা চচ্চড়ি বা কাঁটা চচ্চড়ি, খানিকটা ডাল পড়ে আছে, তখন তারা দুপুরে ঝুঁকে কাজের লোককে দিয়ে আনিয়ে নিতেন ফুলুরি। এই তেলে ভাজা ফুলুরি দিয়ে তারা তাদের ভাত পরম পরিতোষ করে খেয়ে নিতেন। ঠাকুর বলা হতো যারা ওই চপের দোকান, জানতোই যে দুপুরবেলা ঝোঁকে মিত্তির বাড়ি থেকে, বোস বাড়ি থেকে, মুকুজে বাড়ি, চাটুর্যে বাড়ি থেকে আসবে লোকেরা, গরম গরম ফুলুরি নিয়ে যাবে, গিন্নি মায়েরা খাবেন। তরকারি যতই রাঁধুন ফুরিয়ে যেত, বিরাট বড় বড় পরিবার হতো। সন্ধেবেলার তেলে ভাজার কথা বললাম, বর্ষাকাল পড়লে তেলে ভাজা বিক্রি হু হু করে বেড়ে যেত। কালবৈশাখী তখন প্রায়ই হতো, আর কালবৈশাখী হয়ে গেলেই লড়াইয়ের চপ হুড় হুড় করে বিক্রি হতো। এমনকি এও শুনতে হতো দোকানে গিয়ে, আজকে চপ তো আর দিতে পারছে না বাবু, বেগুনি নেবেন? বেগুনি? তা বেগুনি তো খারাপ না, কিন্তু তবু চপই, সে ঢপের চপই হোক, আর আলুর চপই হোক, আর লড়াইয়ের চপই হোক।